শেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শেরপুর থেকে মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শেরপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে সোমবার শেরপুর জেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৭:৩০টায় শহরের রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এরপর বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে হাজারো নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয় নেতাকর্মীরা। বর্ণাঢ্য র্যালি শেষে দলীয় কার্যালয়ের জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অপু রায়হান রূপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, ফজলুর রহমান তারা, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম ভিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতাসহ বিপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনের মূল কারিগর, মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দূরদর্শিতার কারণে ৫ই আগস্টের আমরা এসে মন্ত্রণালয়ে গেলে দেখা যায় সমস্ত কাজকর্ম এসপিডিসি তারা আজকে নিয়ন্ত্রণ করতেছেন। এই সরকার ১৭ বছর বাংলাদেশকে দুর্নীতি, শোষণ, শাসন দিয়ে বাংলাদেশের ব্যাংকগুলো লুটপাট করে বাংলাদেশটাকে আবার একটা শূন্যে পরিণত করেছে। সেই শেখ হাসিনাকে আমরা দেখিয়ে দিতে চাই